তোমার টার্গেটটা কি? আল্লাহ। এই আল্লাহ টার্গেট করে তুমি আল্লাহ শ্রদ্ধা করো। ভালো নেই ইয়াটা কেন বাইনা হম ইয়ান পাবে না রাব্বে কুল মাতুকাল দেবা সূরা রহমান। তুমি যেমন এখন কথা বলছি, আমার সুরতের দিকে আপনার দৃষ্টি না, মনের বাবার ক্ষমতা তো কোথাও যাইতে পারে। আর যখন আমি থাকবো না তখন আপনি তাকে থাকলে কি আর মন ঠিক থাকবে? মন সারা দুনিয়া দরকার। এই না হলে বর্জা বক্তা বক্তৃতা করতেছে আর মুক্তাদিরা সমস্ত মাঠ ভরা হাজার হাজার শ্রোতা বক্তৃতা চলতেছে। কোথায় তাদের দৃষ্টি? এক বক্তার মুখের দিকে। এই বক্তার মুখটা হলে বর্জক। এই বর্জক নিরিখ না হইলে নামাজ তোর হয় নিচে পরকা নামাজ সালা তো মেরাজ মোমেনিন মোমেনের মেরাজ হয় নামাজে বেনামে নিরাকার সেদা হাম আকার সেদা সেরে। কারণ আমি নিরাকার এসে তাতে বর্জক নাই, কিসের নামাজ? তবু ফরজে আইন, ইসলামের আইন, তবু তুমি নামাজ পড়ো। ইসলামের আইনে আল্লাহকে ভালোবাসো বা না বাসো, আল্লাহকে দেখো বা না দেখো, বোঝো বা না বোঝো, তবু আল্লাহর উদ্দেশ্যে তুমি সেটা করো। এটা ফরজে আইন, ইসলামের আইন। তাই পালন করে, আইন পালন করে, আইন মিলে বাদ। এটা তো করতে হবে। এটা না করলে আপনি সরস্বর না করলে কখর পথা যাবেন কেমন করে? কখর পথা না গেলে আপনি আকার উঠে পড়া শিখবেন কেমন করে? আকার উঠে না শিখবেন যে বই পড়া শিখবেন কেমন করে? কাজে প্রথমে সরস্বর প্রাথমিক পর্যায়ে সরস্বর না পড়লে আপনার কখর পথা যেতে পারতেন না। কাজে আপনি ভূত আইন, আমি ইসলামের আইন যেটা বলা পারলে আপাতত বলো পারলে আপাতত তবু আল্লাহর কাছে যা ভালো। কিন্তু না পারে যে আল্লাহর প্রতি বিশ্বাস করতে আসবে একবার, তাই এটা আইন করা হয়েছে। বুঝি বা না বুঝি, হোক বা না হোক, হোক বা না হোক, আপনার নামাজ মন্দির হোক বা না হোক, আপনার সেটা কথা থাকবেন। আল্লাহ কার উদ্দেশ্যে? আমি আল্লাহর উদ্দেশ্যে দেবেন। আল্লাহর উদ্দেশ্যটা আপনার ভিতরে জাগ্রত হোক। মানুষ যারা আল্লাহর প্রতি ইমান আনে ওটা হাতের অন্তর আল্লাহর নাম উচ্চারণে আরাম পায়। মনে রাখে আল্লাহর নাম স্মরণে দিলে শান্তি হয়। এখন অন্তর মানে বিবেক, আর দেল হলো কলম। অন্তর বিবেকে যদি আল্লাহর নাম শুনে যদি আল্লাহ শান্তি না পায় বা আল্লাহ শান্তির আল্লাহ নাম উচ্চারণ যদি বিবেকে না করে, তো কলমে কি আল্লাহ যাবে? কলমে কি শান্তি অশান্তি আমি কিছু বুঝতে পারবো? কাজেই যারা আল্লাহর প্রতি, যারা আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ অনন্ত অসীম, তিনি এক, যা শরীকা লাহু, সে আল্লাহর আইন, ফরজ রসুলের আইন, আইন নামাজ পড়বো, রোজা করবো। আর 365 দিন রোজা, আর তার মধ্যে 30টা করে শোধ। 30টা যারা করে ছাত্র যারা, তাদের জন্য 30টা করতে করতে আল্লাহর প্রতি বিশ্বাস করতে যখন আসবে, তখন সে দিনটা 24,600 দম তার মধ্যে না পড়ে একটি কম। এটা যদি সরসরা ছাত্রকে যে কেবল টুপি মাথা দিয়েছে তাহলে যদি বলা যায় একটু পারবে? তাহলে আমাদের ইবাদত ওইটা ফরজে আইন। আদম আদি আদম সুফি আদমকে দিচ্ছিল এই আইন যে তুমি 2 রেখার নামাজ পড়বা। এই 2 রেখা ফরজ, একটা সুন্নাত। এই 2 রেখার নামাজ হলো আপনার জন্ম, আপনার জান, আপনার জীবনটা হচ্ছে নামাজে। নামাজ আর রোজাতে আপনার জীবন, যেমন শ্বাস প্রশ্বাস। যেদিন শ্বাস প্রশ্বাস হয়েছে সেদিন আপনার ইবাদত বন্দেগী আরম্ভ হয়েছে। আপনার ইবাদত বন্দেগী যে করছি কাজ আপনার শ্বাস প্রশ্বাসের দিকে আমরা ইবাদত করি। কেউ করিনি আমরা, তাই আমরা আল্লাহকে বুঝি, আল্লাহকে ভুলে থাকি।
ভালো মন্দ যে মানে একটা কাজ করলাম আমি। হুম? আমি যদি মানে নামাজ পড়ি, দেখা গেল একটা ফলাফল আমি পাইলাম কিছুক্ষণ পর বা 2 দিন পর, তো এটা যে ভালো বা মন্দ এটার মানে বোঝার কি আর কি উপায়টা কি? আপনার জীব হ্যাঁ জীব জগতে বাস করেন, সারাদিন করে মানুষ হলো জীব। আর পরম যিনি আল্লাহর প্রতি ঈমান আনছে বা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারছে, সেই হলো পরম জগতের অধিকারী। জীব জগৎ আর পরম জগৎ। আপনি জীব জগতে হইয়া পরম জগতের সন্ধান দিতে চান শূন্য করে, আপনি আল ফলাফল পাইতে চান কেন? তন্ত্র মন্ত্র না পড়তে 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 মানুষ নফল এবাদতে, নফল মানে অতিরিক্ত। ফরজ 5 ওয়াক্ত ফজরের নামাজ 2 রেখাত, 2 রেখাত পড়লে কি আপনার সারা জনম আল্লাহর সান্নিধ্য লাভ করবেন? ফরজ পড়তে পড়তে জোহরের সময় 4 রেখাত, 4 রেখাত 2 রেখাত পড়লে সে 4 রেখাতের মধ্যে বিশ্বাস করতে আসবে। ফরজ 5 ওয়াক্ত 4 17 রেখাত নামাজ, 17 ওয়াক্ত পড়লেন আপনি, তারই কাছে 24 দিনটা 24 ঘন্টা নামাজ করে নামাজের সংবাদ পাবেন। অতএব সুফিজমে প্রতি শ্বাস প্রশ্বাসে আপনাকে নামাজ, নামাজ আর রোজা হলে শ্বাস প্রশ্বাস 2 রেখাত নামাজ, 1 রেখাত রোজা, 1 রেখাত নামাজ। নামাজ রোজার সঙ্গে সাথে রোজাতে হয় গোলের বাতি, না জানিলে নামাজের বেদ পক্ষিত হয় মিশে পয়গা নামাজ বেদ বলে। নামাজের আপনার শ্বাস নিকাশের শ্বাস আছে, এগুলো নামাজ আর রোজা। দাদা, সালাতের সাথে জাকাতের সম্পর্ক কি? কারণ সালাত আর জাকাত তো সমাজ, কাকিমুস সালাত ওয়াতুজ জাকাত, সালাত কায়েম করে এবং জাকাত দেয়। তুমি তোমার এক ভাই দুষ্ট, সে না খেয়ে থাকে আর তুমি ভাত ফলে খাও, আর তাহলে দেখে তুমি কিছু না তাহলে আর ওটা হলো সামাজিক জাকাত। আর হকিকত জাকাত অজ্ঞানী থেকে দান করে যে জাকাত দিতেছে। আমার সম্পদ আছে, আমি সম্পদ ওনাকে দিতেছি, আল্লাহ সালাত আর জাকাত 2টা শব্দ পাশাপাশি লিখছে। বুঝলাম। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সাথে জাকাতের সম্পর্ক। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, জি, নামাজ ও যাকাত কায়েম করো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ ও যাকাত কায়েম করো। যাকাত কায়েম করতে বলতে যাকাত করে সমাজের যাকাত না, সমাজের যাকাত একটা আর তরিকতের যাকাত একটা। এই জানেন অর্গানিকের দান করার নামে হকিকতের জাকাত। আর শরীয়তের জাকাত টাকা পয়সা ধন দৌলত যার দুস্থদের তাকে বিতরণ করো। জাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি। বুঝলাম তো, বৃদ্ধি এখন ওনার সম্পদ নাই। আমি যা কিছু করেছি ওনার কিছু না কিছু বৃদ্ধি হইতেছে, ওটা বৃদ্ধি হইতেছে। আমার জ্ঞান বৃদ্ধি হইতেছে। জ্ঞান জ্ঞান দান করলে তো জ্ঞান কমে না, জ্ঞান কমে। ওই ধন সম্পদ দান করলে কমে না। বাসা 7 সেকেন্ডার বিকেরি হয়ে গেছিল দান করতে করতে। কিন্তু এই জ্ঞান যে মাস্টার সাহেব সারা জনম্বর মাস্টারি করলেও তার জ্ঞান ফুরায় না। জ্ঞানের জ্ঞান। বাদশাহ সিকান্দার ওনার এই জ্ঞানটা হয়েছে যে এই ধন সম্পদ আসলে কিছু না, তাই ওরে দিতে দিতে ফকির হয়ে গেছে, তাও ওনার কাছে লাগে নাই, কমে গেছে।
আর ওই যে একটা পান খাওয়াইছে শহীদ বুঝদের পড়া। দোকানে পাঠিয়েছিলেন ওরে? হ্যাঁ আমি গেছিলাম, আমি পান কিনে খাইলাম, আসার সময় মসজিদের পোলাও একটা দিল, ওই সেইটাই যে খাইলাম কিছুক্ষণ আগে। আচ্ছা 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 শ্বশুরের দিকে আমি চিটাগাং যখন টেকনাফে ছিলাম, জজ তখন চিটাগাং ক্যান্টনমেন্টে চাকরি করে, মাঝে মাঝে চট্টগ্রাম আসতাম, কনফারেন্স মাসিক কনফারেন্স হতো, কনফারেন্স করতে আসতাম। আচ্ছা রাত্রে হয় হোটেলে থাকার লাগবো, আর নাহলে কোনো আত্মীয় স্বজনের বাসায় ওই জজের ওখানে যাইতাম। জজের ওখানে যাই সবসময় সিট খালি থাকতো, তাই ওই সিটে যাই রাস্তা ঘুম পারতাম, সকালবেলা উঠে নাস্তা নাস্তা করে চলে যেতাম। তখন থেকে জজ নমাজ তো পড়ে না, মধ্যে মধ্যে গাড়ি নেওয়ালার দল দিন মকদুমে রওজা নিয়ে গেল, আমাকে দেখবে নিয়ে দেখে দেখে আসলাম। শেষ পর্যন্ত জজের ছেলে ধরা দিল, কিন্তু জজ আজও ধরা দেয়নি। কালকা করে আমার দাঁত ব্যাগটি পড়ে গেছে, তা আপনি দাঁত পড়ছে না? না আমার 4-5টা পড়ছে, পরে নাই, নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে 4-5টা নষ্ট হয়েছে, 4-5টা নষ্ট হয়েছে, তাছাড়া আগে এখনো ঠিক আছে। মনে হয় পড়বো পড়বো ভাব, অর্থাৎ একটু একটু ব্যথা করে। এখন মনে মনে ভাবছি যে কোলগেট সল্ট এইটা ব্যবহার করবো, এইটা ব্যবহার করে দাঁতের ব্যথা কমবো। বাজার গেলে বা টাঙ্গার গেলে কোলগেট সল্ট কিনুম একটা, এদিকে কিনছি সেন্সোডাইন র্যাপিড, এটা কোনোই কামে না, 180 টাকা নিয়ে সামান্য এতটুকু একটু তাতে ব্যবহার করি, কিন্তু তাতে দাঁতের ব্যথা একটু কমে না। সেন্সোডাইন র্যাপিডে কোনো কাজ হল না, আমি চাইছিলাম বেটার সল্ট দাও, সল্টের মধ্যে র্যাপিড ছিল, র্যাপিডে কোনো কাজ হলো না। আমি ভাইবে ঠিক করলাম যে আমার কোলগেট সল্ট ব্যবহার করতে হবে। তারপর আমি কি সহজের কাছে Let's take a question. কি কোশ্চেন করবো এটা তো জানি না, উত্তর তো আগেই পেয়ে বলেন, কথা জিজ্ঞাসা করেন, কথা জিজ্ঞাসা করে আমার খুব ভালো লাগে। তাছাড়া মানে এমনি বক কার কত করা যায়, বিনা কত সমর্থনে হা হে হু 3 শব্দ যদি না হইতো তো আল্লাহর সৃষ্টি হইত না। মানে সত্য মিথ্যা, সত্য তো থাকে, মিথ্যাও থাকে, মানে এটারে আলাদা করার বা একটা নিয়ে কি চলা যায় কিনা, সত্য নিয়ে বা মিথ্যা নিয়ে এরকম কি চলা যায়? শুধু সত্য নিয়ে, সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটা আপনি বুঝবেন কিনে করেন, সেটাই তো বুঝতেছি না তো। সৃষ্টির অকল্যাণ কল্যাণ, সৃষ্টির অকল্যাণমূলক কোনো কাজ আপনি করবেন না। চোর হোক, লুচ্চা হোক, গুন্ডা হোক, বদ হোক, সাধু হোক, ধর্মের সৃষ্টি, আল্লাহর সৃষ্টি যত আছে তার কোনো অকল্যাণমূলক কোনো কাজ আপনি করবেন না। নিজের ব্যবহার এমন হওয়া উচিত নয় যে যাহাতে অন্য আপত্তি জানায়। আল হাদিস।
আমার আচার ব্যবহার এমন হতে হবে যাতে অন্য কেউ আমার আচার ব্যবহারে অসুস্থ না হয় বা আপত্তি না করে। এটাই সত্য। এটাই সত্য। আমার আচার ব্যবহার আমি আগে গেলাম একজনের গায়ে দুষ লাগলো, হ্যাঁ না ভালো মধ্যে কিছু করলাম, সে আপত্তি করবে না? অবশ্যই। কাজেই আমি ওই দুষ যেন না লাগে অতটুকু করে আমার চলতে হবে। মোর্শেদের কথাবার্তায় অনেক আপত্তি আছে, বিশেষ করে তার ফুবু তার কথাবার্তার জন্য প্রতিবাদী। তাহলে কথাবার্তাকে সংযত করতে হবে। কথাবার্তা যদি সংযত না করতে পারতে কি এবাদত বন্দি করলাম? দিন রাত 24,600 দম, তার মধ্যে না পড়ে একটি কম। কি আল্লাহর ইবাদত বন্দি করে সারাদিন খালি গুন্ডামি নামি করো? আল্লাহকে ডাকো কখন? আজও করুনি, আজও করো কম। কখন তুমি আল্লাহকে স্মরণ করো? কথাবার্তা তো মনে হয় যে কি কয়, বড় বড় আলেম আলেম হোক আর গালেম হোক, আমি কই যে সে কথাবার্তাতে বলতেছে তা তো অন্য কেন আপত্তি জানাবে? কাল যে এত বক বক করে আসলাম, ওই যে একটা প্রতিবাদ তো কেউ করতে পারলো না। আর কথাবার্তা বলতে যদি অশালীন হয়ে যায় তাহলে সবাই প্রতিবাদ করবে। প্রতিবাদ কেন করবে? নিজের ব্যবহার এমন হওয়া উচিত নয় যে যাহাতে অন্য আপত্তি জানায়। একজন মানুষের আলেম ওলামা মুন্সি মৌলবী মাস্টার স্কুলের মাস্টার মাস্টার প্রফেসর সব বাদ দেখি একজন মানুষের কাছে কেন আসলাম? নিজকে সংশোধন করার জন্য। আমি যদি সংশোধিত না হইতে বললাম তাহলে আমি দেয়াল আপনার কি হইল? সারা দুনিয়া পীর ফকির অগণিত ছিল, সেগুলোর কাছে পছন্দ হলে আমার কাছে তুমি কেন আসলা? আমি তোমার ভালো লাগছি, আমি তো মনোভূত হয়েছি, মনোভূত হয়েছে বলে তুমি আমার কাছে আসছো। যদি আমার আদর্শ বলে কিছুই না থাকে তাহলে তুমি কেন আসবা? ফরজ পালন করলে সুন্নত হয়। সুন্নত শব্দের অর্থ কি আর ফরজ শব্দের অর্থ কি? ফরজ শব্দের অর্থ হলো অবশ্য করণীয় বা অবশ্য পালনীয়, আর সুন্নত শব্দের অর্থ হলো আদর্শ। আমি যদি ফরজ পালন করি তাহলে আমার আদর্শ লাভ হবে। আমি ফরজ পালন করলাম না, আমি সুন্নতটা টান ধরলাম, কোনো লাভ হবে? ফরজ পালন করলে ফরজের বিনিময়ে আমার মরালিটি আদর্শ খুঁজে পাবো। আমার তো মরাল বস্তুই না থাকে তাহলে আমি ওই ফরজ পালন করে ব্যবহার ইবাদত বন্দেগী নাই। বুকু খাইছা যাও বাপে, বুকু খাইছা? আচ্ছা, তো আমাদের তো ইয়া বেশি, মানে কি বলে দেমাগ, আমরা এই সেই, এইটা তো মানে অনেক সময় দেখা যায় যে নিজের চেষ্টা করি যে রাগ করবো না বা যাই কিছু করি, মানে চেষ্টা করি, কিন্তু মানে পরিস্থিতি এরকম হয় যে মানে মনে হয় যে সবাই মিলে আমারে রাগ উড়ানোর চেষ্টা করতে, মানে এরকম মানে পরিস্থিতি মানে কন্ট্রোল করার কি উপায় আছে? নুমাজ যখন পড়ে তখন কি রাগ ওঠে?
মানে আমি কি যখন নামাজ পড়েন তখন কি রাগ ওঠে? রাগ উঠে তো। তখন রাগ করবেন কার সাথে? আমার সাথে না রসুলের সাথে? ওইরকম এই যে বুঝলেন? তখন আপনি আল্লাহর কালাম বলতেছেন মুখে, হ্যাঁ, আর তখন যদি আপনার ক্রোধ জাগ্রত হয়, তা আপনি কালাম বললেন কেন করে? আল্লাহর নাম নিলে আল্লাহ রসুল পুত পবিত্র, পুত পবিত্র যাহা আপনার নিরোগ হওয়া, তাহাই আপনার যেহেতু রাগ না হওয়া, তার মানে পুত পবিত্র হওয়া। কারণ যদি পুত পবিত্র যদি সামনে আল্লাহ রসুল থাকে, সেখানে আপনার রাগ করবেন কেমন করে? রাগ করে কোনো বস্তুই আপনার নাই। এখন আপনার রাগ আছে, এটা হলো পাপ। রাগ মানে ক্রোধ মানে পাপ। দুধ বিপদ না রেয়া বেদাত বেদাত আদাত 6টা রিপু আপনার ভিতরে। আপনার রিপুকে দমন করতে হবে। কাশিতে বান্ধা হোক আর রশিতে বান্ধা হোক, রিপু দমন করতে হবে। মিথ্যা বলা বন্ধ করতে হবে, বিপদ খাওয়া বন্ধ করতে হবে। কেমন করে বন্ধ করবেন? জানি না তো, জানি না তো। আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। ওই এখন তো এখন রাগ হইতেছে না। না না, রাগ উঠে না। তাহলে এখন যে কথা করতেছি এগুলো মানে কি কয়, যুক্তিবিহীন, অব্যর্থ। অব্যর্থ বলেই রাগ আসতেছে না। আর যখন আবল তাবল কমুক, আমি 5টা কম, আমরা 10টা করবেন, আরে ঠিক তো। তখন আমরা ক্রোধ আসলো, পাপ আসলো। তাহলে পুত পবিত্র হতে গেলে পুত পবিত্র মন তৈরি করতে হবে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটা বয়ে যায়। এই মানিকগঞ্জের কোন বয়াতি যদি সামারা রচনা করতে আমি জানি না। আমি একদিন শুনছি, অনেকদিন আগে শুনছি যে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর। এখন চিন্তা করে, মক্কায় সব আদিকে অস্ত্র গেছে, আমার মেয়ে 10 লাখ টাকা খরচ করে মক্কায় গেছে অস্ত্র আদিকে। এখনো মক্কায় এসে দামাই মেয়ের দুজনই আছে, একজন উকিল আর একজন প্রিন্সিপাল, টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল। দুজনের কাছে 10 লাখ টাকা নিয়ে অস্ত্র নিয়ে। এখন 10 লাখ টাকা নিয়ে 50 লাখ টাকা না হয় কোটি টাকা নিয়ে যাক, যদি নিজের মনটাকে পবিত্র করতে না পারে, তো ওই টাকা খরচ করে কি লাভটা আছে? শিক্ষার আলোক পেয়ে হৃদয় যদি না হয় আলোকময়, এমএ পাস করিয়ে বলো লাভ কি তাতে হয়? মক্কায় যে হজ সারা জনম বড় হজ করে কোন লাভ আছে? ভক্তের হজ হলেও মুর্শিদের দরবার, মুর্শিদের বাড়ি, মুর্শিদের কার্যকলাপ, কাণ্ড কারখানা। যেমন আরো আমার ওরস, এটা হজ না? ভক্তের জন্য হজ, অভক্তের জন্য রং তামসা। ভক্তি না থাকলে তো তাই। ভক্ত যে ও রস, ও শব্দের অর্থ বিরহ, রস শব্দের অর্থ আনন্দ। আনন্দ বিরহ। ভক্ত এসে আল্লাহ রসুলকে স্মরণে, তার মুর্শিদকে স্মরণে হু হু করে কানবে, তার চোখ সমানে পানি ধরবে। আর অভক্ত পাশে দাঁড়িয়ে থেকে হি হি করে দাঁত বের করে হাসবে। যেমন বিয়ে ছেলে মেয়ে যখন মিলন করা হয়, তখন মেয়ের মা বাবা হাও মাও করে কান্দে। কেন? আনন্দের মধ্যে কান্দা আসে কেন? ওরা ওরস। ভক্তের মানে মেয়ে সমর্পণ করতেছে, বাপে মায়ে হাও করে কান্দতেছে। তাহলে ওটা বিবাহ করতেছে বিরহ বাড়তেছে, আনন্দ বিরহ। আনন্দের মধ্যে বিরহ আসতেছে। পীরের ওরস ভক্তের জন্য আস্তে আস্তে রং তামসা নিয়ে আর শেষ পর্যন্ত কান্দে বুক ফাটাই যাবে। ওটা আনন্দ বিরহ না? তাই উ রস, উ শব্দের অর্থ বিরহ, রস শব্দের অর্থ আনন্দ। আর অভক্তের রং তামসা। আপনি যখন নামাজ পড়বেন, তখন অভক্ত যে দাঁড়িয়ে থেকে হা হা করে হাসবে। হ্যাঁ, দেখ আল্লাহ চিল্লিয়ে কয়, হ্যাঁ মুখ সুরে অমুক আঁকা বাঁকা করে কয়, এখানে তাহলে নানান কিছু অবাদ দিয়ে তারা ফুর্তি করবে। আর আপনি তো আল্লাহর বিরহে কাঁদতেছেন। আল্লাহর বিরহ তো আপনার থাকতে হবে।
তো নাই। বিরহ তো নাই, হুম? বিরহ তো নাই। তো নাই গান বানাইতে হবে, বিরহকে জানাই বানাইতে হবে, চোখ দিয়ে পানি আসেই না কোনোভাবেই। আসতে হবে, আসবে আপনি আপনি আর কি। মুসলিম মুত্তাকিন মুমিন ওলি আউলিয়া কুতুব গাউস ফকির মজনু আনায় বাকাবিল্লা। বাকাবিল্লা যেতে গেলে এত সহজ, এক লাভ দেখে যাওয়া যায়। এই 9 ক্লাস লেখাপড়া করলে 9 ক্লাসে নামাজ রোজা করতে করতে 10 ক্লাসে যখন করবে মানুষ নফল এবাদতে আমাকে ভালোবাসিতে বাসিতে এতই নিকটবর্তী হয় যে মানুষের চোখ মুখ অর্থপদাদি আমার হয়ে যায়। এখন আমি পিসা, আপনি আমার ভক্ত, আপনি আল্লাহর কালাম কেবল নিলেন আর আপনি বাঁকা বেটে চলে গেলেন।